কি হয়েছে? হ্যাঁ, বিএনপির নেতা নেই বা জামাতের নেতা নেই? আপনি এখানে আসেন, আপনি এখানে আসেন। কে কথা বলছেন? আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। কোনো পাগলামি চলবে না। দুঃসাহসের সাহস আছে কি? আমি কি বলতেছি শোনা উচিত। বলেন এবার, বলুন তো দেখি, এই নারীর ছবিটা কি ওই কুত্তার গু বেচার লেগে দিছিল নাকি জাতিকে ধ্বংসের জন্য দিছে? জোরে বলেন, এটা কি ছবি না মানুষ? জোরে বলেন। তো ছবি আমার জাতিকে ধ্বংসের জন্য ছবি লাগাইলি কেন? এটা আমারে কি দিব? এই ছবি আমারে কি দিবে? জোরে বলেন না। এই ছবিটা আমারে কি দিবে? আচ্ছা, শোক সন্তপ্ত পরিবারের জন্য আমরাও শোকাহত। এই জন্য শোকের যে কালো 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 কাপড়ের যে পোস্টারটা, এই পোস্টারে 80 বছরের ছবিটা দিলে ভালো ছিল না? ভালো ছিল না? আচ্ছা, এখানে যদি এই ছবিটা না দিত ভালো ছিল না? জোরে বলেন, এই ছবিটা না দিলে কি ভালো ছিল না? এজন্য জাতির কাছে আমাদের করজোর অনুরোধ, 16 বছর যিনি জাতির খেদমত করেছেন, 16 বছরটা যিনি এ জাতির জন্য কেঁদেছেন, 16 বছরটা যিনি নির্যাতিত হয়েছেন, তাকে যেন আর কবরে নির্যাতিত হইতে না হয়। তার ছবিগুলো ক্লোজ করেন, তার ছবিগুলো কি করেন? আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমরা আপনাদের দুশ্মন নই না। এই 20 বছরের ছবিটা ওখান থেকে নামান, 30 বছরের ছবিটা ওখান থেকে নামান। যদি তার নামটাই থাকে, এই ছবি ছাড়া এই জাতির বাচ্চা তাকে চিনবে না বলেন না? এখানে তার ছবি দেওয়া, আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমাদের কলিজা রক্তক্ষরণ হচ্ছে। আর যারা দিচ্ছেন, আপনারা না বুঝে দিচ্ছেন। আপনারা কি না বুঝে দিচ্ছেন? আমি কি আপনাদের মনে কষ্ট দিয়ে ফেলছি? না বুঝে দিচ্ছেন। এই ছবি এখানে দেওয়ার প্রয়োজন নাই। আমরা জাতি শোকাহত, আমরা জাতি কি, আমরা শোকের উপরে শোক আর বাড়াতে চাচ্ছি না, রাজিয়া করতে চাচ্ছি না। কি ভাই, মনে কষ্ট পেয়ে গেছেন মনে হয়? হ্যাঁ, আমরা দোয়া করছি না বলেন? আমাদের দোয়া কি ওই কাগজের দোয়া থেকে বেশি হয় নাই? ব্যানারের দোয়া বেশি হয়েছে না আমাদের দোয়া বেশি হয়েছে? ওখানে পড়ে নাই আমার কুওয়াতে বাসারত, আমার দৃষ্টিশক্তি আপনার চেহারায় টাচ করার আগে আমার চোখ দেখবে না। এবার আপনি আপনার চোখ খুলে বন্ধ করে দেখেন আমার চেহারায় পড়তে কত সেকেন্ড লাগে। সূর্য কত সেকেন্ড লাগে দেখতে, আসমান দেখতে কত সেকেন্ড লাগে। এবার বলুন তো দেখি, আমার চোখের পাওয়ার রব কত দিয়েছে? আলাম নাজআল লাহু আইনাইন। হ্যাঁ, তবে মজার বিষয় হলো, তুমি যদি তোমার দুটো চোখকে আমার মর্জি মতো ব্যবহার করো, দুনিয়াতে সব দেখার তোকে ক্ষমতা দিয়েছি, তোর চোখে তুই সব দেখছিস, লেকিন তোর চোখ তো তোর চোখও জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। তুই আসমান দেখতে পাচ্ছিস, লেকিন তুই তোর নাকের ডগাও জীবনে দেখিস নাই কখনো। এটা কেন এখানে দেখতে দিলেন না কেন? না 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 না, এটা আমার, এটা তোর এখতিয়ার নয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তুমি যদি তোমার দু চোখ আমার মর্জি মতো ব্যবহার করো, রব্বে কারীম বলেন, যাও জান্নাতে তোমার দু চোখ আবার ফিরিয়ে দিয়ে আমাকে দেখার তৌফিক দিয়ে দিল। বাহ বাহ। দু চোখকে যদি তুমি আমার দেওয়া মনে করো,
দু চোখকে দিয়ে যদি তুমি আমার দেওয়া মনে করো, আর এটাকে যদি আমার মর্জি মতে ব্যবহার করো, আমার দেওয়া ক্যাটালগ মতে ব্যবহার করো, আমার দেওয়া ফর্মুলা মতে ব্যবহার করো, যাও এটাকে জান্নাতে আবার ফেরত দিব। ওই দু চোখকে আমাকে দেখার তৌফিক দিয়ে দিও। বাহ বাহ, সুবহানাল্লাহ। এখন তো বিবিকে কাপড় পরে এই জন্য ভিতরটা দেখা যায় না, সেদিন কাপড়ের ভিতর দিয়ে দেখবা। আরে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। তোমার চোখকে আমি কি পরিমাণ পাওয়ার দিয়ে ফেরত দিব, তোমার চোখকে আমি কি পরিমাণ পাওয়ার দিয়ে তোমাকে আবার ফেরত দিব। সুবহানাল্লাহ বলেন। সেদিন তুমি আমাকে দেখবা, আমাকে দেখবা। সুবহানাল্লাহ বলেন। তোমার জওয়ানিকে কি পরিমাণ পাওয়ার দিয়ে সেদিন আমি তোমাকে জওয়ানি ফেরত দিব। 70,000 নয়, 70 কোটি নয়, 70,000 কোটি হুট তুমি ইস্তেমাল করার যোগ্যতা আমি তোমাকে দিয়ে দেব। দুনিয়াতে ছবির পেছনে জীবন দিচ্ছ কেন? ছবির পেছনে জীবন দিচ্ছ কেন? এটা তো নারীর ছবি, এটা নারী নয়। এটা ছবি, এটা নারী নয়। এটা ফুলের ছবি, এটা ফুল নয়। এটা গাভীর ছবি, এটা গাভী নয়। গাভীর ছবি বাচ্চা দেয় না, গাভীর ছবি দুধ দেয় না, ছবির পাখিয়ে ডিম দেয় না, ছবির নারিয়ে বাচ্চাও দিবে না, আদরও করবে না, কথাও বলবে না। ওটার পেছনে তুমি জীবন দিচ্ছ কেন? কেন জীবন দিচ্ছ ওটার পেছনে? হাও করা নাও কেন? কিসের পেছনে জীবন দিচ্ছে বলেন? আরো জোরে বলেন, কিসের পেছনে? তো ছবির পেছনে যে জীবন দেয় এটা বেকুব নয় আর কি? কত নম্বরের বেকুব? কিসের পেছনে জীবন দিচ্ছে? ছবির পাখি ডিম দিবে কবে? ছবির গাভী বাচ্চা দিবে কবে? আচ্ছা, এত বড় 70 ফিট 70 মিটার লম্বা একটা স্ক্রিনের মধ্যে একটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ গাভীটাকে এখানে ছবি দিয়ে দিলেন। আচ্ছা, এবার ষাঁড়টাকে ছেড়ে দেন, ও তাকাবে? হ্যাঁ করে না, কেন তাকাবে না? এত বেকুব হয় নাই। কি বলছি কোন? আপনাদের এই শহরে বিলবোর্ডে যেমন মুরগির বিষটা, একটা ক্রিম বানাইছে আর কি, এটার নাম মুরগির বিষটা, মুরগির গু। ওটা বাজারজাত করার লেগা 70 মিটারের বিলবোর্ডে নারীর ছবি দিছে না? দিছে না? জোরে বলেন। এবার বলুন তো দেখি, এই নারীর ছবিটা কি ওই কুত্তার গু বেচার লেগে দিছিল নাকি জাতিকে ধ্বংসের জন্য দিছে? জোরে বলেন। এটা কি ছবি না মানুষ? জোরে বলেন। তো ছবি আমার জাতিকে ধ্বংসের জন্য ছবি লাগাইলি কেন? এটা আমারে কি দিব? এই ছবি আমারে কি দিবে? জোরে বলেন না। এই ছবিটা আমারে কি দিবে? আচ্ছা, শোক সন্তপ্ত পরিবারের জন্য আমরাও শোকাহত। এই জন্য শোকের যে কালো 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 কাপড়ের যে পোস্টারটা, এই পোস্টারে 80 বছরের ছবিটা দিলে ভালো ছিল না? ভালো ছিল না? আচ্ছা, এখানে যদি এই ছবিটা না দিত ভালো ছিল না? জোরে বলেন। এই ছবিটা না দিলে কি ভালো ছিল না? এজন্য জাতির কাছে আমাদের করজোর অনুরোধ, 16 বছর যিনি জাতির খেদমত করেছেন, 16 বছরটা যিনি এ জাতির জন্য কেঁদেছেন, 16 বছরটা যিনি নির্যাতিত হয়েছেন, তাকে যেন আর কবরে নির্যাতিত হতে না হয়। তার ছবিগুলো ক্লোজ করেন। তার ছবিগুলো কি করেন? আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমরা আপনাদের দুশ্মন নই না। এই 20 বছরের ছবিটা ওখান থেকে নামান, 30 বছরের ছবিটা ওখান থেকে নামান। যদি তার নাম তাই থাকে, এই ছবি ছাড়া এই জাতির বাচ্চা তাকে চিনবে না বলেন না? এখানে তার ছবি দেওয়া, আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমাদের কলিজা রক্তক্ষরণ হচ্ছে। আর যারা দিচ্ছেন, আপনারা না বুঝে দিচ্ছেন। আপনারা কি
না বুঝে দিচ্ছেন। আমি কি আপনাদের মনে কষ্ট দিয়ে ফেলছি? না বুঝে দিচ্ছেন। এই ছবি এখানে দেওয়ার প্রয়োজন নাই। আমরা জাতি শোকাহত, আমরা জাতি কি, আমরা শোকের উপরে শোক আর বাড়াতে চাচ্ছি না, রাজিয়া আলা রাজিয়া করতে চাচ্ছি না। কি ভাই মনে কষ্ট পেয়ে গেছেন মনে হয়? হ্যাঁ, আমরা দোয়া করছি না বলেন? আমাদের দোয়া কি ওই কাগজের দোয়া থেকে বেশি হয় নাই? ব্যানারের দোয়া বেশি হয়েছে না আমাদের দোয়া বেশি হয়েছে? এই ব্যানারের থেকে ওনার অল্প বয়সী ছবিটা নামান, আপনাদের কাছে করজোর অনুরোধ করছি। বুঝতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা, তোকে আমি একটা জিহ্বা দিয়েছি, জিহ্বার মধ্যে আমি কোনো হাড্ডি দেই নাই যেন নাড়তে কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যত ভারী মানুষই হোক জিহ্বাতে কখনো চর্বি জমে না। জিহ্বাতে আমি চর্বি জমতে দেই নাই যেন আমার বন্ধুর কষ্ট না হয়। জিহ্বা নাড়াতে আমার বন্ধুর একটা অঙ্গ আমি রেখে দিয়েছি, যেটা 1000 বার নাড়ালেও জীবনে ব্যথা হয় না, সেটা জিহ্বা। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, ওয়াজ করি জিহ্বা দিয়ে ব্যথা হয়ে যায় গলা, ওয়াজ করি জিহ্বা দিয়ে ব্যথা হয়ে যায় হাড়। রব্বে কারীম যেন ব্যথাকে বলে দিয়েছেন খবরদার আমার বন্ধুর জিহ্বাকে কখনো স্পর্শ করবা না। জিহ্বাকে বলে দিয়েছেন খবরদার তুমি কখনো ব্যথা হবা না। কি হয়, এজন্য সারা পৃথিবীতে নাক কান গলা স্পেশালিস্ট আছে, ব্রেন স্পেশালিস্ট আছে, দাঁত স্পেশালিস্ট আছে, ওরাল স্পেশালিস্ট আছে, গলা স্পেশালিস্ট আছে, আই স্পেশালিস্ট আছে, ব্রেন স্পেশালিস্ট আছে, লেকিন দেয়ার ইজ নো জিহ্বা স্পেশালিস্ট। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জিহ্বা স্পেশালিস্ট নাই কেন? রব্বে কারীম বলেন খবরদার আমার বন্ধু জিহ্বা যদি ব্যথা হয়ে যেত, আমার বন্ধু জিকির করতে পারতো না, এজন্য ওর জিহ্বা কখনো ব্যথা হবে না। জিহ্বা কে কে জীবনে ডাক্তার দেখিয়েছেন? মাথা ব্যথা, দাঁত ব্যথা, মাড়ি ব্যথা, চোখ ব্যথা, নাক ব্যথা, জিহ্বা। ওয়ালিসানা, আমি তোকে জিহ্বা দিয়েছি, জিহ্বা বানিয়েছি আমি 4 প্রয়োজনে। 1 নাম্বার জিহ্বা বানিয়েছি আমি, জিহ্বা প্রথম জীবনে প্রথম বাচ্চার সর্বপ্রথম কোন অঙ্গটা নড়ে? সর্বপ্রথম বাচ্চার জিহ্বা নড়ে। বাচ্চার সর্বপ্রথম কোনটা নড়ে? জন্মের পরে সঙ্গে সঙ্গে দেখেন, সঙ্গে সঙ্গে জিহ্বা বুঝায় আমাকে খাবার দাও। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা এবার জিহ্বার প্রথম কাজ, জিহ্বাটা নেড়ে ছেড়ে খাবারটা ভিতরে দিয়ে দেয়। এবার বাচ্চা এখনো কিন্তু তিতার মিঠা বুঝে না, এখন তিতা ঢালে দিলেও মুখ ভ্যাংসায় না, মিষ্টি ঢেলে দিলেও মুখ ভ্যাংসায় না, লেকিন দেখতে দেখতে 2-3 মাস পরে এবার তিতা ঢেলে দাও। কি 2 নাম্বার জিহ্বার কাজ হলো স্বাদ আস্বাদন করা। 1 নাম্বার হলো নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়া। 2 নাম্বার জিহ্বার কাজ স্বাদ আস্বাদন করা। 3 নাম্বার জিহ্বার কাজ হলো কথা বলা। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার জিহ্বার কাজ কি? জিহ্বার কাজ 3 নাম্বার কি? 4 নাম্বার জিহ্বার কাজ হলো ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। 4 নাম্বার জিহ্বার কাজ হলো জিকির করা। সুবহানাল্লাহ বলেন। এবার রব্বে কারীম বলেন ওয়াশাফাতাইন, আমি তোমার এখানে 2টো ঠোঁট দিয়েছি। ঠোঁটটা কেন দিয়েছে? মূলত 1 নাম্বার ঠোঁট দিয়েছে জিনাতান লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করার জন্য রব্বে কারীম ঠোঁট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ঠোঁটটা যদি না দিত আদর করতো কেমনে? সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ঠোঁটটা আমি কেন দিয়েছি? গিতান লিল ফামে, তোমার মুখ গহ্বরের জন্য ঢাকনা। সুবহানাল্লাহ বলেন। মুখ গহ্বরের জন্য কি বলেন? ঢাকনা। গ্লাসের ঢাকনা, মুখের ঢাকনা। সুবহানাল্লাহ বলেন। গিতান লিল ওয়াজহি লিল ফামে, তোমার মুখ গহ্বরের জন্য আমি এটাকে ঢাকনা বানিয়ে দিয়েছি। এই ঢাকনার মধ্যে আবার নাট বল্টু আর স্ক্রু লাগাই দেই নাই, এটার মধ্যে আমি ওই কি বলে
আরে দরজা লাগা যে ছিটকানি, আমার এটার মধ্যে ছিটকিনি লাগাই দেই নাই, ছিটকিনিটা সেটিং করে দিয়েছি এখানে। তোমার এরাদাকে ছিটকিনি বানিয়ে দিয়েছি। কি কি বানাইছে? এবার দেখেন 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 দেখেন, আমার এরাদা, আমার ইচ্ছা বন্ধ, আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। আবার এটার এটার মধ্যে ব্যবধান 1 সেকেন্ডও নাই। তিন নাম্বার আমি ঠোঁট বানিয়েছি তাউনাল্লে তামিহি, তার খাবারটাকে তার হাত থেকে রিসিভ করার জন্য। আপনার ঠোঁট আপনার আপনার হাত থেকে খাবার রিসিভ করে কে? সুবহানাল্লাহ বলেন। যে কি কথা এটা? কি ভাই কয়টা গেল ঠোঁটের ফায়দা? এরপরে ঠোঁট কেন বানিয়েছি? তাউরান লিকালামিহি, তোমার কথা বলার যোগ্যতার জন্য। সুবহানাল্লাহ, তোমার কথা বলার সাহায্যের জন্য আমি ঠোঁট বানিয়েছি। বান্দার কথা সর্বপ্রথম এখানে আসে, এখানে আসে কলবের মধ্যে আসে, কলব এটাকে পাঠিয়ে দেয় দামাগের মধ্যে, দামাগ এটাকে পাঠিয়ে দেয় জিহ্বার ঠোঁটের মধ্যে। সুবহানাল্লাহ। কি ভাই? এবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আপনার কানে, সবটা পড়তে 1 জাররাও লাগে না। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোকে দুটো জিহ্বা দুটো ঠোঁট দেই নাই? আমি কি তোকে দুটো চোখ দেই নাই? আমি কি তোকে একটা জিহ্বা দেই নাই? শুধু এগুলো দিয়ে তোকে ছেড়ে দেই নাই। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তাও দেখিয়ে দিয়েছি। এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এটা তরিকাল খাইর, এটা তরিকাল শার, এটা তরিকান নার, এটা তরিকাল জান্নাহ, এটা তরিকান নার। তোকে জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তাও আমি দেখিয়ে দিয়েছি। কি ভাই কোনটাকে অস্বীকার করবা? এবার রব্বে কারীম বলেন ফালাকতাহামাল আকাবা, আমি তোকে এত কিছু করেছি, তারপরেও কি তুই জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবি না? সুবহানাল্লাহ বলেন। তুই কি জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবি না? বলেন ঢুকবো, ঢুকবো বলেন। তো তুই জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকবি না? সবাই বলেন ঢুকবো বলেন। এবার বলেন দিন, দিন বলেন, দিন জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। নামাজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, যাকাত জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, হজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। প্রতিটা দিন, প্রতিটা দিনের প্রতিটা অংশ, প্রতিটা ফরজ জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, প্রতিটা ওয়াজিবাত জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। এজন্য যার নামাজ নাই সে জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে ঢুকলো না। কি ভাই? এবার আল্লাহ তাআলা বলেন, এখানে আমি অল্প কটা কথা বলে দেই, এগুলো বিশেষভাবে জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। সুবহানাল্লাহ। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, 1 নাম্বার ফাক্কু রাকাবা, 2 নাম্বার পড়েন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। রব্বে কারীম বলেন গোলাম আযাদ করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। 2 নাম্বার অভাবের দিনে খাদ্য দান করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। 3 নাম্বার ইয়তীমকে, নিকট আত্মীয় ইয়তীমকে সাহায্য করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। 4 নাম্বারে পড়েন না, ধুলায় দূষিত মিসকিনকে দামাত রাবা, ধুলায় দূষিত মিসকিনকে খাদ্য দান করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। রব্বে কারীম বলেন এখানে আমি 4টা বলে দিয়েছি, মূলত এই 4টা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো এই 4টাকে বিশেষভাবে আমল করা। সুবহানাল্লাহ। কি ভাই? তাইলে বোঝা গেছে মিসকিনকে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি, ইয়তীমকে সাহায্য করা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। বুঝনা কথা? অভাবের দিনে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার কি ঘাটি। কোন মজলুমকে জেলখানা থেকে বাইর করা, এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। আল্লাহ। এরপর রব্বে কারীম বলেন 4টা তো বলছি, এবার তোমাকে একটা চূড়ান্ত কথা বলি, এগুলোতে কোনো ফায়দা হবে না যদি তোমার ঈমানটা ঠিক না থাকে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এরপরে সে আবার ঈমানদারদের মধ্যেই লেগে থাকে। সুবহানাল্লাহ।
সে আবার ইমানদারদের মধ্যেই কি থাকে। এরপরে কি করে, শুধু ইমানদারদের মধ্যেই থাকে না, বলকে ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। এবার এটা না, ইমানের উপরে উঠার জন্য, আমালের উপরে উঠার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য উম্মতের দুয়ারে দুয়ারে ফেরিও করে। সুবহানাল্লাহ, উম্মতের দুয়ারে দুয়ারে কি করে, ফেরিও করে। আল্লাহু আকবার। সময় তো আমার নাই, আমি কি করব। ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। রব্বে কারীম বলেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো হাশরের ময়দানে আরশে আজিমের ডান দিকে থেকে সোজা জান্নাতে চলে যাবে। বাহ বাহ। উলাইকা আসহাবুল মাইমানা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করে, আমার কোরআনকে যারা অস্বীকার করে, আমার নিশানিয়াকে যারা অস্বীকার করে, উলাইকা আসহাবুল মাশআমা, এরা থাকবে আমার বাম দিকে, এরা থাকবে আমার বাম দিকে। আলাইহিম নারুম মুসাদা, এদের উপরে এমন আগুন দিব, এমন আগুন দিব, এদেরকে আগুনের তুন্দুলিতে ঢুকাইয়া উপরে দিয়ে ঢাকনা মেরে দিব। নাউযুবিল্লাহ। বলে আলাইহিম নারুম মুসাদা। আল্লাহ তাআলা আবার যদি আসি এই সূরা আবার পড়ব ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করো। রব্বে করিম আমাদেরকে আসহাবুল মাইমানের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। রব্বে করিম আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। রব্বে করিম আমাদেরকে ঘাটির মধ্যে ঢুকার তৌফিক দিয়ে দেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কমিটির লোক বলতেছে টাকা তো কমতে উঠেনি, আরো 2-3 আছে, একটু কষ্ট করে একটু বলে দিলে আমি বলছি। তাহলে আগামীকাল উঠবো, আজকে কি উঠবো না? আজকে বলি আপনার হাতে দিলে। মাশাআল্লাহ। যদি আপনারা এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য একটু শরীক হইতেন কেমন হয় বলেন ভাই? একটা মিনিট সবাই গেছে আর বাকিগুলো এখানে আছে। একটু বসেন, একটু বসেন। যে যা দিবেন এখানে দিয়ে যান। এখানে একটা রুমাল বিছায় দেন না, আমরা তো কাছে